যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। আজকে বিকেল 5টার দিকে সিলেটের এয়ারপোর্ট রোডে অর্থাৎ সিলেটের আম্বরখানা থেকে এয়ারপোর্টগামী যে সড়ক আছে সেই সড়কটিতে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে। যেমনটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটি মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন, মোটরসাইকেল এবং মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। আপনার বিস্তারিত জানাতে সিলেট সম্পর্কে আপনাদেরকে সতর্ক করেছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা একজন। দর্শক, আমি যেমনটা বলছিলাম, সিলেটের এয়ারপোর্ট রোড মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আজকে বিকেল 5টায়ও এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই এলাকাটিতে পুরো সড়কটিতে একটি আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। মানুষজন যারা উৎসুক আছেন তারা এই মোটরসাইকেলটির অবস্থা যেটি আছে আপনারা একদম দেখতেই পাচ্ছেন, ভেঙে একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে মোটরসাইকেল। এই মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন, যাদের একজন অর্থাৎ যিনি মোটরসাইকেল চালকের আসনে বসা ছিলেন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আরও একজন যিনি তার সাথে মোটরসাইকেলে আরোহণ করেছিলেন তিনিও গুরুতর আহত অবস্থায় সিলেটের দর্শক, আমাদের আগের লাইভটিতে সাউন্ড না থাকার কারণে আমরা আবারও আপনাদেরকে সেই ঘটনাটির বিস্তারিত জানানোর চেষ্টা করছি। যিনি মারা গিয়েছেন মোটরসাইকেল আরোহী, তিনি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা, কুলাউড়া উপজেলার বাসিন্দা। মূলত একটি পর্যটকবাহী মাইক্রোবাস সিলেটে এসেছিল পর্যটকদের নিয়ে এবং সেই মাইক্রোবাসটি দাঁড়ানো অবস্থায় ছিল রাস্তার এক পাশে। আর অতিরিক্ত গতির কারণে কিন্তু মোটরসাইকেলটি মাইক্রোবাসটিতে সজোরে এসে ধাক্কা মারে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স দিয়ে তার যে স্বজনরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন, অর্থাৎ তার মৃতদেহটি কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে এখানে আসা হয়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি সিলেট এমডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন গুরুতর অবস্থায় আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং কিন্তু এখন অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং এখান থেকে সেটি পুলিশ তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহটি। এছাড়াও মোটরসাইকেল যেটি আছে সেটি কিন্তু এখন ভগ্ন অবস্থায় এখানে পড়ে আছে। মোটরসাইকেলটি তাদের হেফাজতে রেখেছেন এমনটাই আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে। দর্শক, সিলেটের এই এয়ারপোর্ট রোডে কিন্তু কিছুদিন পরপরই আমরা দেখছি যে যাচ্ছে, কেননা এই যে সড়কটি আছে সেই সড়কটি অত্যন্ত নিরিবিলি একটি সড়ক এবং কিছুদিন আগেও সিলেট সিটি কর্পোরেশন এই সড়কটিকে অর্থাৎ শহর এই সড়কটিকে নতুন করে চালু করেছে, যার জন্য অত্যন্ত চমৎকার একটি সড়কে পরিণত হয়েছে এই সড়কটি এবং যারা বাইক ড্রাইভার আছেন তাদের জন্য পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। আমরা দেখছি কিন্তু মাঝে মধ্যে মোটরসাইকেল আরোহীরা এই সড়কটিতে গাড়ি চালিয়ে থাকেন, মোটরসাইকেল চালিয়ে থাকেন এবং প্রায় প্রত্যেকেই কিন্তু গতির যে একটি প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাটি এই সড়কে তারা করে থাকেন এবং এর ফলে কিন্তু এই সড়কে কিছুদিন পর পরে আমরা দেখছি যে তাজা প্রাণ চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরোহীর যে জুতা রয়েছে সেই জুতা পরিধান করা রয়েছিল সেই জুতা সহ অন্যান্য যেসব সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং মোটরসাইকেলটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ভেঙে আমরা একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করবো। এর আগেও আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছি, তারা যেমনটা জানাচ্ছিলেন যে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসও কিন্তু এই মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে এসে ধাক্কা মারে এবং সাথে সাথেই অর্থাৎ ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন এবং এরপর যে আরোহী ছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় এখানে পরিশ্রম করে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ট্রেন করেছে। দর্শক, আর যে মাইক্রোবাসটিতে মোটরসাইকেলটি ধাক্কা মেরেছিল সেই মাইক্রোবাসটিও আপনাদের থেকে এই গাড়িটিতে কিন্তু মোটরসাইকেলটি অত্যন্ত সজোরে এসে ধাক্কা মারে আর যার ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যে চালকের আসনে আসীন ছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এখন যে এখানে মোটরসাইকেল এবং যে মাইক্রোবাসটিতে মোটরসাইকেলটি ধাক্কা মারে সেটি তারা তাদের হেফাজতে রাখছে নিশ্চিত করেছিল আমাদেরকে। পুলিশ সূত্রে আমরা আরও যেমনটা জানতে পেরেছি যে আজকে বিকেলে এই যে জায়গাটির অবস্থান অর্থাৎ সিলেটের এয়ারপোর্ট রোডে মালদুছড়া চা বাগান সেই এলাকাটিতে
মূলত এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং তিনি জানিয়েছেন যে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস এবং আমার সামনে যে মাইক্রোবাসটি দেখতে পাচ্ছেন সেই মাইক্রোবাসে একজন মোটরসাইকেল একটি সেটি তার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দাঁড়িয়ে থাকা এই মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা সিলেটের মালনীছড়া চা বাগানের সামনে এই আম্বরখানা থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় ঘটে যায়। আর যে ঘটনায় একজন নিহত হয়েছেন আর নিহত ব্যক্তি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা, তার নাম হচ্ছে আফনান। তিনি 32 বছর বয়সী বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। দর্শক, এখানকার অবস্থা কতটুকু সড়ক দুর্ঘটনা এখানে ঘটে গিয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন যিনি নিহত হয়েছেন তার বাবার নাম কথা বলার চেষ্টা করবো। একটু জানতে চাচ্ছিলাম এখানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমি ওর ওই আনন্দ ভাই আমার দোকানে আসছে, আমার মামাতো ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই আমি ওর সাথে আসছি। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না ওইটা আমি নিজে ওইখান থেকে নিয়ে আসছি। আমি আসলে ওরা ওই ওর বাবা ওই লোকে আবার সৌদি প্রবাসী, ওরা দুই ভাই হ্যাঁ হ্যাঁ ঘুরতে আসছিলেন? জানি না, এটা ওর খালাতো ভাই আমাকে নিয়ে আসছে। দর্শক, আসলে শুনতেই পারলেন আপনার নিয়ে কিভাবে স্বীকার করেছেন সৌদি প্রবাসী ছেলে, তিনি 25 বছর বয়সী এক যুবক। আসলে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনার ঘটেছে বলে এখানকার স্থানীয় যারা আছেন তারা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলা মুশকিল। ভাই কিভাবে এটার পিছনে এসে বাইকটাই এত আর বাকি পেছন থেকে বাইককে কি আবার কোনো গাড়ি না না জাস্ট বাইক এটার পিছনে এসে মারা গেছে। পিছনে মারার পরে হ্যান্ডলেট ছিল মাথায়, ওটা নিয়ে গেছে গাড়ির ভিতরে, গাড়ি ঘুরে গেছে, একদম ঘুরে গেছে। হ্যাঁ ঘুরে গিয়ে তারপরে সামনে দেখেন কিছু হয়নি। আমার স্পিড 120 ছিল, 120 প্লাস। হ্যাঁ গাড়ি এখানে ছিল অলরেডি, ওরা সবাই বলছে যে মারা গেছে যে মোটরসাইকেল মোটর বাইক যে চালাইছে, এই বাইকটা যে চালাইছে উনি, আর ওনার সাথে একজন আছে উনি মেডিকেল আছে। দর্শক, আসলে শুনতেই পাচ্ছেন যে তার গতি, আমি বারবার বলছিলাম যে অতিরিক্ত গতির কারণেই কিন্তু সিলেটের যে এয়ারপোর্ট রোড আছে এই এলাকা থেকে সড়ক দুর্ঘটনার ঘটনা বা পরিমাণ দিন দিন বেড়েই চলেছে এবং এই সড়কটি একটি মৃত্যুর সাথে পরিণত হয়েছে। যেহেতু সড়কটি অত্যন্ত স্মুথ বলা চলে, কেননা কিছুদিন আগেই সিলেট সড়ক তারা এই সড়কটিকে আরও দৃষ্টিনন্দন করেছে এবং কাজ করেছে, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। যার ফলে কিন্তু যারা মোটরসাইকেল কিনে আছেন বা মোটরসাইকেল গাড়ি বিকেলের যে ঘোরাঘুরি বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের এই যে রাস্তাটি আছে, এই রোড আছে সেই কিন্তু এখানে বাইক রাইডাররা আসে। পাশাপাশি আমরা দেখি কিন্তু অনেকেই এখানে যে গতির প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা করেন সবসময়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই মোটরসাইকেলটি তাদের হেফাজতে নিচ্ছেন, যার ফলেই কিন্তু এই সড়কটি দিয়ে বারবার দুর্ঘটনা ঘটে। কেননা এখানে এসে সবাই কিন্তু গতির প্রতিযোগিতা করেন। যখন এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছিলেন যে এই মোটরসাইকেলের গতি 120 ছিল। ভাবা যায় যেখানে এখানে দেওয়া আছে যে গতির লিমিট যেটি আছে সেখানে বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাইনবোর্ডে দেওয়া আছে গতির যে সীমা সেটি 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 40 কিলোমিটার থাকার কথা ছিল। সেখানে এটি কিন্তু একটি বাঁক নিয়েছে। এই রাস্তাটি এই মোড়টিতে যেখানে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেখানে কিন্তু মোটরসাইকেলের গতি ছিল 120 কিলোমিটার পার আওয়ার। তো আসলে বুঝতেই পারছেন কেন এই ঘটছে এবং মানুষজন তাদের প্রাণ হারাচ্ছে। আজকে বিকেলের যে ঘটনা সেই ঘটনাটি ঘটে বিকেল 5টার দিকে, অর্থাৎ মৌলভীবাজার একজন বাসিন্দা, তিনি সিলেটের কুমারপাড়ায় বাসা, এমনটা আমরা নিশ্চিত হতে পেরেছি। তিনি মূলত বিকেলের ঘোরাঘুরি করতেই বাইক রাইড করতেই এই সড়কটি বেছে নিয়েছিলেন এবং এখানে এসেছিলেন। আর তার মোটরসাইকেলের যে অতিরিক্ত গতি সেই গতি তার জীবন কেড়ে নিয়েছে, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। মোটরসাইকেলটিতে মোট 2 জন আরোহী ছিলেন।
যাদের একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যিনি মোটরসাইকেল রাইড করছিলেন অর্থাৎ চালক যিনি ছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা এখনও দেখতে পাচ্ছি সড়কটিতে একদম রক্তাক্ত হয়ে আছে, এছাড়াও কাঁচের টুকরো যেগুলো আছে সেগুলোও কিন্তু ভাঙাচোরা অবস্থায় সড়কটিতে পড়ে রয়েছে এবং আরোহীর জামা কাপড় ছেঁড়া অবস্থায় কিন্তু আমরা সড়কে পড়ে থাকতে দেখছি। ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা আপনাদেরকে ব্লাড দেখাতে পারছি না, কিন্তু এখানকার পরিস্থিতি যে কতটুকু খুব ভয়াবহ, কী পরিমাণ আঘাতের ফলে যে তিনি মারা গিয়েছেন সেটি কিন্তু এই সড়কটি দেখে আমরা বুঝতে পারছি। বা ঘটনাস্থল যদি আপনাদেরকে দেখাই সেখানে কিন্তু এখনও রক্ত ছড়িয়ে আছে এবং যে আরোহী যিনি ছিলেন তার কিন্তু শরীরের আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত বিভৎস একটি পরিস্থিতি এখানে কিন্তু এখনও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন। এছাড়াও মাইক্রোবাসটিও আপনারা দেখতে পাচ্ছেন পাশেই দাঁড়িয়ে রয়েছে। এটি মূলত একটি পর্যটকবাহী মাইক্রোবাস ছিল এবং এই মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কিন্তু দুটি নিয়ন্ত্রণ করতে না পেরে অর্থাৎ নিয়ন্ত্রণহীন একটি মোটরসাইকেলটি এই মাইক্রোবাসের সজোরে ধাক্কা দেয়, যার ফলে কিন্তু ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীদের একজনের মৃত্যুবরণ করেন, আরেকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোটরসাইকেলটি তাদের হেফাজতে নিয়ে গেছেন এবং এই যে মাইক্রোবাসটি আছে সেই মাইক্রোবাসকে কিন্তু তাদের হেফাজতে নেওয়ার জন্য তারা প্রয়োজনীয় বন্দোবস্ত করছেন। দর্শক, সিলেটের এই এয়ারপোর্ট রোড দিন দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম দুর্ঘটনার পরিমাণ বাড়ছে, আর তার প্রধান কারণ গতি, এমনটাই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। রক্ত তো দরকারে আস্তানি ফাইলা রক্ত ফাইলা তো দরকার। এখনো কিন্তু এই সড়কটিতে মানুষের ভিড় লেগে আছে। মাইক্রোবাসের যে চালক আছে একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি। আমরা চালক না, রাসেল আছে, রাসেল আমাদের সাথে যাবে। ভাই আর এই গাড়িতে রাজন ভাই নিয়ম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইক্রোবাসটিকে তাদের জিম্মায় নিচ্ছেন। একটু বিস্তারিত একটু আপনার শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলে আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কীভাবে এই দুর্ঘটনাটি ছিল জঙ্গি বা এই সিলেটের এয়ারপোর্ট রোডে দিন দিন বেড়েই যাচ্ছে সেই ব্যাপারটি তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আমরা। আমি আবারও মৃত্যুবরণ করেছি যারা আছেন তারা কিন্তু এখনো এখানে এসে তারা স্বজন হারানোর যে আঘাতটি কোন জায়গাটা তো পাও জায়গাটির অবস্থান আপনাদেরকে আরও একবার বলি। এখানে কিন্তু প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে থাকে। পুরো এই জায়গাটি দিয়ে না শুধু সিলেটের এয়ারপোর্ট রোডের পুরোটা জুড়েই কিন্তু কিছুদিন পর থেকে আমরা দেখি যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আর সেই ক্ষেত্রে মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণটাই কিন্তু বেশি, কেননা মোটরসাইকেল আরোহী যারা আছেন এই সড়কটিকে তারা তাদের পছন্দের গন্তব্য পরিণত করেছেন রাইডের জন্য, আর এখানে এসে তারা অধিকাংশ সময় আমরা দেখি যে প্রতিযোগিতা করেন। আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ আজকে বিকেল 5টায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি অতিরিক্ত গতির কারণে ঘটেছে, যেখানে 40 কিলোমিটার সেখানে ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন আসলে কেন এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা একটু শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো আর এখানে মূলত দোষটা কার, আপনি ধন্যবাদ। আপনারা জানেন যে
থেকে আরো ঘন্টা 1.5 ঘন্টা আগে মালদিচরা চা বাগান থেকে এখানে একটি নোহা গাড়ি দেখতে পাচ্ছেন। এই নোহা গাড়িটা এখানে পার্কিংরত অবস্থায় ছিল। তো এখানে যেহেতু সিলেট পর্যটন এরিয়া, এখানে গাড়ি পর্যায়ে ঢাকার একজন টিম প্যাসেঞ্জারকে তাদের পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছিল। তো তারা বাগানের ভিতরে ছিল, ড্রাইভার সহ তারা সবাই ভিতরে ছিল। গাড়ি এখানে লক করা অবস্থা এখানে পার্কিং স্পেসে ছিল। তো হঠাৎ করে পিছন থেকে একটি মোটরসাইকেল সিলেট থেকে আসা এয়ারপোর্ট যাওয়ার পথে একটি মোটরসাইকেল এটা নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে নোহার পিছন দিকে একটি ডান দিকের কর্নারে ধাক্কা দেওয়ার সাথে সাথে স্পটে একজন মারা যায়, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরেকজন মারা যায়। এখানে এয়ারপোর্ট থানার ওসি মহোদয়, এসআই মহোদয়, সাইফুল ভাই সহ এখানে নেতৃবৃন্দরা এসেছেন বা এলাকারও মানুষ যারা এখানে এসেছেন এসে গান শনাক্ত করেছেন, তাদেরও পরিচয় পাওয়া গিয়েছে। আমরাও তাৎক্ষণিকভাবে গাড়ি যেহেতু দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে আমিও 5-7 মিনিটের ভিতরে চলে আসছি। মাইক্রোবাসটি কি সিলেটের নাকি? হ্যাঁ, গায়ে মাইক্রোবাসটি হচ্ছে আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বালুচর স্ট্যান্ডের গাড়ি। তো এটা আমাদের অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নের গাড়ি। তো এখানে গাড়ি পার্কিংগত অবস্থা ছিল। এখানে যে গাছ ছিল বাগানের গাছ নিচে দায়িত্বরত, তাকে বলে গিয়ে ড্রাইভার তাকে ওনাকে বলে গিয়েছিল যে গাড়ির দিকে একটু খেয়াল রাখার জন্য, সেও গাড়ির পাশে ছিল। গার্ড যিনি ছিলেন গাড়ির পাশে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলেই পাবেন ওই যে সাদা শার্ট পরনে তিনি ছিল। তো যাই হোক একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের জানাচ্ছি। আর একটি কথা আপনাদের লাইফে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আমরা যাতে পুরান আমল মোটরসাইকেল অনেক স্পিডে ছিল, মোটরসাইকেলের অবস্থা থেকে বোঝা যাচ্ছে গাড়িটি অনেক স্পিডে ছিল। আর নোহা গাড়ি খারাপ অবস্থায় ছিল, এরপরে তার ডানের চাক্কা বাস্ট মেরেছে, খাড়া গাড়ির মধ্যে এসে মোটরসাইকেল ধাক্কা দেওয়ার সাথে সাথে স্পটে একজন মারা যায়। ওনাদেরও পরিচয় পাওয়া গেছে মৌলভীবাজার উপজেলা, কোয়ামর জেলার কুলাউড়া উপজেলা ওনার বাসা, উপসরে থাকেন। ওনার বাইক আসছে এখানে, লাশ শনাক্ত করে নিয়ে গেছে। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস শ্রমিক রাজন ভাই ও দেখো তো বাতালি আর হে মেইন আছে সামনে তারে পাওয়া গেছে। এখানে গার্ড যিনি ছিলেন, যার সামনেই ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শী ছিলেন। মুসলমান একটু বলবেন আমাদের সড়ক দুর্ঘটনা কিভাবে সামনে আসেন না ভাই, আমরা তো আরেকটা সড়ক দুর্ঘটনা। আমার নামটি হচ্ছে মোহাম্মদ করিম মিয়া, বাগানে চা শ্রমিক কর্মরত সিকিউরিটি নিয়োজিত ছিলাম। ভিতরে চক্কর শেষ করে এখানে আসার পরে ঠিক গেট বরাবর আমি এখানে আসি, আমার কাছে দাওয়ার আওয়াজ মিলে অপর দিকে তখন ওইটা ফলো করার জন্য আগ্রহী। এই সময় এখানে এই যে মোটরসাইকেলটা এই সামনে জায়গাটা ব্রেক পাশে গেলে ব্রেক মেরে কন্ট্রোলিং না করতে পারে কাইট হয়ে গেছে, ছেত্রা খাইয়া গিয়া ওইখানে বাড়ি খায়া ওরা দুইজন গাড়ির তলে ঢুকে গেছে, মোটরসাইকেল উনি হাত থেকে ছাইড়া দিছে। তখন মোটরসাইকেলটা ওই ডাইন পাশে ওই যে হাইয়েস্টে যেখানে দাঁড়ানো ছিল ওই গাড়ি থেকে অন্তত 10 হাত আগে গিয়া ডাইনে কাইট হয়েছে। তখন আমরা দুইজন ধরে উপস্থিত সঙ্গে আগে গাড়িটা সিধা করছি, মোটরসাইকেলের সাইড করছি। এর ভিতরে এসে দেখছি মানে একজন অবস্থা খুবই খারাপ, একজন চিকিৎসাধীন মেডিকেল ইয়েতে করলে প্রেরণ করলে উনি ইয়ে হবে, সুস্থ হবে। ওনাকে সাথে সাথে সিএনজিতে কইরা মেডিকেল পাঠাই দিয়েছি, থানার কল দিছি। আর একজনের দেখছি অবস্থা খুবই খারাপ, মানে জায়গা ডেট। উনি জায়গাতে যে সময় দেখছি ডেট হয়ে গেছে আওয়াজের পরেই, তখন ওনাকে টাইম না গাড়ির তল থেকে বাইক করে সাথে সাথে থানায় কল দিছি। কারণ আমি আমার চোখে যেটা দেখছি আমি ওটাই বলবো, কারণ একজন মানুষ মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে, এই ঘটনাটা একমাত্র গতিবেগের কারণে, শুধুমাত্র গতিবেগের কারণে। গতি কেমন? মোটরসাইকেলের গতি কি বেশি ছিল? গতি আমার গতি ছিল। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আসলে প্রত্যক্ষদর্শী একজনের সাথে, যিনি পুরোটা ঘটনায় তার নিজের চোখে দেখেছেন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন, এমনটাই দেখতে পেয়েছিলেন। আসলে তিনিও যেমনটা বলছেন যে এই দুর্ঘটনার প্রধান কারণই হচ্ছে গতি, অর্থাৎ মোটরসাইকেল যেটি ছিল সেটি অতিরিক্ত গতির কারণেই এই দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ধাক্কা দিয়েছে এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং অপর আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের এয়ারপোর্ট রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন
একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণের খবর আসতে পারে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথে থাকুন।